নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসজিএমসি আগরতলা থেকে কুঞ্জবন আগরতলা থেকে একটা নোটিফিকেশন আমরা অনেকদিন আগে দিয়েছিলাম, যেখানে তোমাদের প্রায় 5টি আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে অর্থাৎ আলাদা আলাদা পোস্টে এসজিএমসির মধ্যে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো বেসিক্যালি ওই পোস্টগুলোর মধ্যে তোমরা যারা যারা আবেদন করেছো তোমাদের মধ্যে অর্ধেক ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামিনেশন নেওয়া হয়েছে এবং তোমাদের শর্টলিস্ট যারা যারা হয়েছে তোমাদের ফাইনাল রেজাল্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কয়েকদিন আগে কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি। এই ভিডিওর মধ্যে আমি কি বলেছি আমি তোমাদেরকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল অপশনটি ক্লিক করবে, যাতে করে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি চাকরি প্লাস ওয়েস্ট বেঙ্গল এছাড়া অল ইন্ডিয়ার সমস্ত রকম সরকারি চাকরিগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও। তোমরা যখনই আমাদের ভিডিও সেকশনের মধ্যে আসবে, ওকে, আমাদের চ্যানেলের মধ্যে এসে যখনই তোমরা ভিডিও সেকশনের মধ্যে আসবে তখন কিন্তু তোমরা একদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে। এই যে ভিডিওটা আমি এখানে আপলোড করেছিলাম, এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ত্রিপুরার এসজিএমসি চাকরির বিজ্ঞপ্তির মধ্যে অ্যাসিস্ট্যান্ট এবং এলডিসি এবং আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি এই দুটি পোস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে বলা হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু প্রত্যেকে ভিডিওটা ম্যাক্সিমাম দেখেছো, প্লাস ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু ভিডিওটা অনেকের কাছে শেয়ারও করেছো, ঠিক আছে। তো আমি তোমাদের একটা কথা বলে রাখছি, তো এই ভিডিওর মধ্যে 90% কমেন্ট এসেছে যে এর মধ্যে সিলেবাসটা কী থাকবে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ডিটেলস ইনফরমেশনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে। এর পুরো ইনফরমেশনটা কী দেখো, তোমাদেরকে আবারও এখানে বলে দিচ্ছি, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আমরা এই যে ভিডিওটা দিয়েছিলাম, যখন আমি ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু নোটিফিকেশানটা আসেনি। শুধুমাত্র প্রত্যেকটি যারা যারা এখানে আবেদন করেছিল প্রত্যেকটি স্টুডেন্টের মোবাইলে কিন্তু তাদের ইমেলের মধ্যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এখন তোমাদের ফাইনাল নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশানের মধ্যে, অর্থাৎ ওয়েবসাইটেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তোমাদের কী কী সিলেবাস থাকবে A to Z। প্রথমত দেখো, এসজিএমসি আগরতলা থেকে এই পোস্টটা দেওয়া হয়েছে। এটা একটা প্রজেক্টের আন্ডারে কিন্তু তোমাদের নিয়োগটা হয়েছিল, অনেকদিন আগে আমরা এটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে। তো একটা প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগটা হয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখে রাখো, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে। 2025 অর্থবর্ষের এটাই হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে কি কি পোস্ট ছিল, এখানে দেখো বিভিন্ন রকম পোস্ট ছিল। তো এর মধ্যে যারা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক এই দুটি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো তোমাদের প্রথমত ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে বলা হচ্ছে, ওকে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদেরকে বলা হচ্ছে, নট ফর এক্সামিনেশন, অনলি ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। দেখো, ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ভেন্যু অ্যাড্রেস এখানে দুইটা ভেন্যু অ্যাড্রেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমাদের এটা আর একটা হচ্ছে তোমাদের এটা। তো দুইটা এখানে ভেন্যু অ্যাড্রেস দেওয়া হয়েছে, তোমার যেখানে তুমি এখানে ইচ্ছা তুমি কিন্তু ওইখানে গিয়ে তুমি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসতে পারো। আর এখানে টাইমটা হচ্ছে দেখো, এখানে এটা হচ্ছে ভেন্যু অ্যাড্রেস আর এখানে টাইমটা হচ্ছে 10 তারিখ সকাল 10টা থেকে 2টা PM, ঠিক আছে। আর 2টার পর তোমরা যারা এখানে যাবে তোমাদের কিন্তু এন্ট্রি নেওয়া হবে না, ঠিক আছে। তো যারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এই দুটি পোস্ট অর্থাৎ এলডিসি এবং ইউডিসি বা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের মধ্যে যারা করবে তোমরা কিন্তু এই দুইটি অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটি অ্যাড্রেসের মধ্যে তুমি গিয়ে তারপর সকাল 10টা থেকে 2টা PM এর মধ্যে গিয়ে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারো, ঠিক আছে। আর ডকুমেন্টস ভেরিফিকেশনের যে ডেটটা রয়েছে, এলডিসি পোস্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা রয়েছে তোমরা প্রত্যেকে 23/6/2025 অর্থাৎ মানডেতে কিন্তু তোমরা গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। আর যারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে না তোমাদের কিন্তু তোমরা এখানে এক্সামের মধ্যেও বসতে পারবে না, প্লাস তোমাদের আদার্স যেগুলি থাকবে অর্থাৎ তোমাদের নেক্সট স্টেপ যেগুলো থাকবে ওইগুলো কিন্তু সবগুলি ক্যান্সেল। আর যারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমরা কিন্তু নেক্সট স্টেপে তোমরা এখানে পা দিতে পারবে। তো দেখো, এখানে এলডিসি পোস্টের জন্য 23 তারিখ 6/5/2025 মানডেতে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি মধ্যে যারা আবেদন করবে 24 তারিখ 6/5/2025 24/6/2025 এই তারিখে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, ঠিক আছে। এক্সাম নয়, এটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো তোমাদের 23 তারিখ 6/5/2025 এবং 24 তারিখ 6/5/2025 এই দুটি তারিখে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের দেওয়া হয়েছে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা রিলেটেড অর্থাৎ এক্সামটির জন্য তোমরা নোটস নিতে চাও তোমরা কিন্তু ডাইরেক্টলি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নোটসের পুরো ডেমোটা কিন্তু তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমাদের কাছে কিন্তু জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে তোমাদের ত্রিপুরা পুলিশ যেটা আপকামিং এক্সামগুলি রয়েছে
তারপর ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামগুলির প্রায় সিলেবাস কিন্তু আমাদের কাছে রয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আমাদের থেকে নোটস নিতে চাও অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নোটসের পুরো ডেমো দেখে তারপরে কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে প্লিজ নোট দিয়ে এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমাদের প্রথমত যে অ্যাপ্লিকেশন করেছো অর্থাৎ তুমি যে ব্যক্তি এখানে আবেদনকারী অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু গিয়ে সেখানে কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, ক্যান্ডিডেট তুমি অন্যজনকে তুমি এখানে পাঠিয়ে দিলে সেক্ষেত্রে হবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের যে কোয়ালিফিকেশনের যে মার্কশিটগুলি রয়েছে ওইগুলি কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। তুমি যেই কোয়ালিফিকেশন দিয়ে তুমি এখানে আবেদন করেছো ওই কোয়ালিফিকেশনের মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট অবশ্যই প্রত্যেকে নিয়ে যেতে হবে। মাধ্যমিকের মার্কশিট সবার ক্ষেত্রে লাগবে। এরপর তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা ওইটার মার্কশিট নিয়ে যাবে, এটা কিন্তু হার্ড কপি, নট ফর সফট কপি। ঠিক আছে, তোমরা মোবাইল থেকে দেখালে এইভাবে হবে না, তোমাদের সব কিছু তোমাদের অরিজিনাল লাগবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যারা এখানে এসটি এসসি বা ওবিসি ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য। তারপর হচ্ছে তোমাদের একটা আধার কার্ড বা অন্যান্য ডিটেলসগুলি, তাছাড়া তোমাদের কম্পিউটার সার্টিফিকেট প্রত্যেকটি ক্ষেত্রে তোমাদের প্রয়োজন পড়ছে। তো কম্পিউটার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, আর যারা এখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে না তোমাদের কিন্তু অ্যালাউ করা হবে না। ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমরা কিন্তু এখানে নেক্সট টাইম তোমরা এখানে এক্সামের জন্য কোয়ালিফাইড থাকবে। ওকে, যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমরা শুধুমাত্র এখানে এক্সামের জন্য এখানে কোয়ালিফাইড থাকবে। এরপর দেখো তোমাদের ডিটেলস কি বলা হয়েছে। দেখো এখানে তোমাদের প্রথমত কি কি নিতে হবে, প্রথমত তোমরা এখানে বলে দিয়েছি কি কি তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপর এলডিসি পোস্টের জন্য তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি যে পাসিং যে সার্টিফিকেটটা রয়েছে বা তোমাদের মার্কশিট রয়েছে ওইটা এবং এডমিট কার্ড নিয়ে যাবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এডমিট, তাছাড়া তোমাদের আধার কার্ড, এরপর তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের এখানে আই কার্ড যদি থাকে বা প্যান কার্ড যদি থাকে একটা তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, এগুলি। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এখানে কম্পিউটার সার্টিফিকেট মাস্ট বি ডিপেন্ড করবে। কম্পিউটার সার্টিফিকেট যাদের নেই তোমরা এখানে নিয়ে যাবে না, তুমি এখানে গেলেও কিন্তু তোমাদের কোনো কাজ হবে না। তো কম্পিউটার সার্টিফিকেট মাস্ট বি তোমাদের প্রয়োজন। আর যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা ইউডিসি পোস্টের মধ্যে আবেদন করেছো তোমাদের অবশ্যই মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। ফার্স্ট কথা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, এরপর হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশনের, তুমি এখানে আর্টস থেকে করে রাখো বা কমার্স থেকে বা সায়েন্স থেকে যেখান থেকে তুমি করো না কেন তোমাদের ওইটার মার্কশিট তুমি এখানে নিয়ে যাবে। এরপর উপরের লেভেলে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি ওটা শো করতে পারো, আদার্স লাগবে না। দেখো এরপর কিন্তু তোমাদের এখানে ইউডিসি পোস্টের মধ্যে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে উইথ কিসের মধ্যে, এখানে দেখো কম্পিউটার সার্টিফিকেটটা লাগবে এমএস অফিস ওয়ার্ড বা ডাটাবেসের উপর, এমএস অফিস ওয়ার্ড এবং ডাটাবেসের উপর যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়টা। এরপর দেখো তোমাদের এখানে যে তোমরা এখানে এক্সাম দেবে, এক্সামের জন্য কিন্তু তোমাদের দেখো এখানে কি বলছে, দি ডেট অফ দ্য এক্সামিনেশন উইল বি ইনফর্ম ফর ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন যখনই তোমরা করবে এরপরে কিন্তু তোমাদের এক্সামের ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সবাই কিন্তু এখানে প্রিপারেশনটা করে নাও। এখন দেখো কি কি তোমাদের কোশ্চেন আসবে, কি কি জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং এই যে কোশ্চেনগুলির যে তোমাদের সিলেবাস রয়েছে ডিটেলস সিলেবাস কিন্তু এবং ডিটেলস নোটস কিন্তু আমাদের কাছে রয়েছে, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা নোট নিয়ে নিতে পারো। এলডিসি এবং ইউডিসি দুইটি পোস্টের মধ্যে সেম সিলেবাস সেম নোটস তোমাদের থাকবে। তোমাদের দেখো 50 মার্কের তোমাদের হবে। ঠিক আছে, 50 মার্কের মধ্যে এক্সাম হবে, এটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে। প্রথমত তোমাদের জেনারেল ইংলিশের মধ্যে কি থাকবে, জেনারেল ইংলিশ গ্রামার। ঠিক আছে, ইংলিশ গ্রামারের সমস্ত পার্টগুলি থাকবে যেগুলি কিন্তু তোমরা আমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে কিছুক্ষণ আগে তোমাদের আমি ডেমো কিন্তু দেখিয়ে দিয়েছি আমাদের নোটসের, ঠিক ওইভাবে কিন্তু তোমাদের থাকবে ইংলিশ গ্রামার থেকে 10 মার্ক। এরপর জেনারেল নলেজটা হচ্ছে তোমাদের ত্রিপুরা জেনারেল নলেজ এবং ন্যাশনাল জেনারেল নলেজ, এছাড়া তোমাদের ত্রিপুরা ব্লক প্লাস ডিস্ট্রিক্ট রিলেটেড এগুলি থাকবে। ঠিক আছে, এগুলি থেকে তোমাদের এখানে 10 মার্কের কোশ্চেন আসবে। এরপর তোমাদের বেসিক ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথ থেকে কোশ্চেন আসবে। বেসিক ম্যাথমেটিক্স বলতে তোমাদের মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওই ম্যাথমেটিক্সটাই তোমাদের এখানে লাগবে। এরপর কম্পিউটার নলেজ থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন আসবে। ঠিক আছে, কম্পিউটার এমএস অফিস ওয়ার্ড, ঠিক আছে, এমএস অফিস ওয়ার্ড, তারপর তোমাদের এমএস এক্সেল, ঠিক আছে,
এক্সেল এই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। এরপর তোমাদের রিজনিং, ঠিক আছে? রিজনিং থেকে তোমাদের 10 মার্কের কোশ্চেন হবে। তো টোটালি কথা বলতে গেলে তোমাদের রিজনিং থাকছে, ম্যাথমেটিক্স থাকছে, তারপর জেনারেল নলেজ থাকছে, জেনারেল ইংলিশ থাকছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ থাকছে। তো এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টের মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশন হচ্ছে। আর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থেকে নোট নিতে চাও একেবারে কম প্রাইসের মধ্যে, তোমরা যদি আমাদের থেকে একটা কোয়ালিটি মেনটেন একটা নোট নিতে চাও তাহলে কিন্তু তোমরা নিতে পারবে, ঠিক আছে? তো এই যে পুরো সাবজেক্টগুলো হচ্ছে সবগুলো সাবজেক্ট কিন্তু আমাদের কাছে ইনক্লুড আছে, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। আর এর যে এক্সামটা রয়েছে এক্সামটা প্রায় 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে তোমাদের প্রত্যেককে বলে রাখছি 1 মাসের মধ্যেই তোমাদের এক্সামটা হয়ে যাবে। কারণ আমি প্রিভিয়াস যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল অর্থাৎ এই নোটিফিকেশনের তোমাদের আগের যে পোস্টগুলি ছিল ওই পোস্টগুলির মধ্যে তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যখন এখানে দেওয়া হয়েছিল বা ইমেল যখন এসেছিল স্টুডেন্টের কাছে, এরপর কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে এক্সাম হয়েছিল এবং রেজাল্টও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যদি তুমি এখানে প্রুফ চাও সেক্ষেত্রে তুমি এখানে এসডিএমসির অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে এখানে নিউজ এর মধ্যে এসে তুমি এখানে এমপ্লয়মেন্ট নিউজের মধ্যে ক্লিক করবে। এখানে তোমরা সমস্ত লিস্টগুলি কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারবে। এখানে প্রত্যেকটি লিস্টের এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো আমি তোমাদের প্রুফ সহকারে সমস্ত ডিটেলসগুলি তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলে তোমরা কনফিউশনটা তোমরা ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? এবং অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রয়েছে। যদি তোমাদের ভিডিও দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে।